এমন স্বামী কোনো মেয়ের কপালে যেন না জোটে। সমাজের সামনে জুতা পিটা করা উচিত। এত বড় বেঈমান, শয়তান, প্রতারক, এত বড় বিশ্বাসঘাতকতা করা, ওর মতো প্রতারকের সাথে সংসার করা সারাটা জীবন হচ্ছে একটা মেয়ের জন্য কলঙ্কিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আর কিচ্ছু চাই না, কোনো কিছুই চাই না, শুধু চাই আমার কিডনিটা, যেটা আমি দিয়েছিলাম সেটা আমি ফেরত চাই। এই কথাটা যখনই বলবে না, তখনই কিন্তু আসল মজাটা জমবে। কি বলেন? তারপরও হবে না। কিছু কিছু মানুষের মুখে একটাই কথা, প্রায় অনেক দিন ধরে একটা কথা, নারীরা ভাই কিসে আটকায়? দেখলেন তো কিসে আটকায়? আরে শরীরে একটা অংশ দেওয়ার পরও তো পুরুষ আটকায় না। আপনারা প্রশ্ন করেন নারীরা কিসে আটকায়? এখনো বোঝেন না আপনারা, তাই না? আপনারা পুরুষরা কোনোদিন বুঝবেন না, কারণ পুরুষ জাতটাই হচ্ছে বেইমানের জাত। হ্যাঁ, অনেকের কাছে অনেক কথা আসতে পারে, নারীরাও তো কম না। হ্যাঁ, কম না, তারাও আছে, কিন্তু তারপরও এমন ভালোবাসা মানুষকে কেউ কখনো হারায় যে কিনা তার নিজের কিডনি দিয়ে সে তার স্বামীর একটা নতুন জীবন দিয়েছিল। সে কি করলো? তর তাজা কিডনিটা নিয়ে একদম ফুলফিল সে প্রেম করতে লেগে গেলো। মানে প্রেম তো না, এটা হচ্ছে অবদ্ধ সম্পর্ক, পরকীয়া, যেটা জঘন্যতম, নিকৃষ্ট। এমন কি কি বলবো, যা যা যত বাজে নাম আছে সব তাকে দেয়া যায়, সেটারই কাম্য। একটা মেয়ের সাথে এত বড় প্রতারণা, মানে ভাবা যায়? ভাবেন তো কতটা নিঃস্বার্থ ভালোবাসা বাসলে একটা নারী তার স্বামীটাকে তার নিজের শরীরের অংশ দেয়। সে তো মৃত্যুর পথে, আরো তাকে মেরে ফেলা হলো, এক কথায় জিন্দা লাশ করে দেওয়া হয়েছে। এত বড় প্রতারক, তাকে শাস্তি একটাই হওয়া উচিত, তার কোনো শাস্তি হওয়া উচিত না। এখন শুধু আওয়াজ তোলা উচিত যে না, এটা তার কিডনিটা তার স্বামীকে দান করছে, সে কিডনিটা যেন ফেরত দেয়। মানে যখনই সে ফেরত দেওয়ার জন্য এটা চেষ্টা করা হবে, দেখবেন ওই লোকের শিক্ষা এটাই হবে। সবার আওয়াজ তোলা উচিত। একজন নারী চাইলে তার সংসারটাকে অনেক সুন্দর বানাতে পারে, এটা আমরা সবাই জানি, কিন্তু সে সৌন্দর্যটা কিন্তু হয় স্বামীটা যদি সে নারীটাকে যত্ন সহকারে রাখে, তবেই একজন নারী কিন্তু সে সংসারটাকে একদম ঝকঝকে করে রাখতে পারে। সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী তো তখনই হবে যখন একটা পুরুষ তাকে সুন্দরভাবে রাখবে। জানেন, এই ধরনের মানুষরা কখনো আল্লাহকে ভয় করে না। সে যদি ভয় করতো তাহলে সে কিন্তু মৃত্যুর পথ থেকে ফিরে আসছে। মানে প্রতারক লোকের উচিলা ছিল তার স্ত্রী সে বেঁচে থাকবে তার কিডনি নিয়ে। আর দেখুন, সে তার কিডনি নিয়ে ভাবছে সে আর কখনো মরবে না, বা আল্লাহ তার কোনো বিচার করবে না। সে এমন একটা মানুষের সাথে বেইমানি করলো যে মানুষটা তাকে বাঁচিয়ে দিছে। এক হচ্ছে মা যে জন্ম দেয়, আর একটা নতুন জীবন তার স্ত্রী তাকে দিয়েছিল। কতটা বেইমান, মানে কতটা বেইমান, মানে একটা ভাবা যায় না। আমি গতকালকে তার ভিডিওটা দেখলাম, তার চোখের যে একটা পানি, মানে তার যে কান্নার কষ্ট, মানে দেখে যে কোনো মানুষের বুক ফেটে যাবে। মানে একটা মেয়ে হয়ে কিন্তু মানে এটা ফিল করা যায় যে এটা কত বড় কষ্ট। যেহেতু একবার করো আর 1000বার করো, স্ত্রীর সাথে প্রতারণা করা মানে প্রতারণা করা। সেটা কখনো আর শুদ্ধ হয় না, কখনো আর মনকে সান্ত্বনা দেওয়া যায় না, কখনো আর মেনেও নেওয়া যায় না। এটা এক প্রকার একটা মনের অশান্তি, যেটা সারাটা জীবন একটা নারীর বয়ে বেড়াতে হবে। চোখ বন্ধ করলেও এই জিনিসটা মনে পড়বে, চোখ খুললেও এই জিনিসটাই মনে পড়বে। মনে হবে তার স্বামী তাকে ধোঁকা দিয়েছো, তার স্বামী তাকে বেইমানি করছো, তার সাথে তার ঘর করা তো কখনোই সম্ভব না। তো আমার মতে ওইটাই, তার কিডনিটা নিয়ে নেওয়া উচিত। আপনারা যদি আমার কথা একমত হন জানাবেন। তো আজকে এই যে কথা বলতে বলতে সুন্দর ভর্তাটাও কিন্তু দেখানো হয়ে গেল। এতক্ষণ তো আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখেই ফেলছেন এটা কিসের ভর্তা। ভীষণ মজা কিন্তু এই ভর্তাটা খেতে, মানে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, এত মজা। ধোয়া উঠা ভাত, তারপরে পাটায় এরকম করে করে মাখিয়ে মা খাওয়াই দিছে, মানে এত মজা। আর বিশ্বাস করেন, নিজে যখন পাটায় বেটে মানে ভর্তা বানায়, তখন কিন্তু এরকম ভাত মাখা একদমই খাওয়া হয় না, কিন্তু যখন মা করে তখন এটার খাওয়ার মজাটাই আলাদা। মানে খুব একটা মজা লাগে। কিন্তু আপনারা অনেকেই হয়তো এভাবে খেয়েছেন, আপনারা বলতে পারবেন যে আসলে অনেক বেশি মজা। তো এই যে ভর্তা দিয়ে আজকে আমি দুপুরবেলা খুব মজা করে খাবো। আমার তো আর কিচ্ছু লাগবে না, এটাও রান্না হয়েছে খুব মজা করে। তারপরে এই মাছের দিয়ে এটাও রান্না হয়েছে, পটল আলু দিয়ে। মানে সবকিছু আজকে অন্যরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।